সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার গেম প্লে। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফটের অনেক পরে একটা ভিডিও। হ্যাঁ সত্যি গাইছি, অনেকদিন পরে মাইনক্রাফট খেলতেছি, বাট অ্যাজ ইন আমি কোনো মাইনক্রাফট কোনো ভিডিও দিই না, বিকজ আমার পরীক্ষা ছিল, দেন আমি একটু রেস্ট নিতেছিলাম। অ্যান্ড নর্মালি আমি ছিলাম ডের ভিডিও আমি অনেক পরে দিব, মানে রোবলক্সের প্রত্যেকটা ভিডিও আমি দিব 7 মাস পরে। এতদিন আমি ট্রাই করবো মোবাইলে দেওয়া, বাট আমার কোনো রেকর্ডারই রোবলক্সের গেমকে সাপোর্ট করে না, সো আমি জানি না কেন। অ্যান্ড আজকের মেইন মাইনক্রাফট টপিক হচ্ছে, মানে আজকে আমি এতদিন পরে মাইনক্রাফট নিয়ে কেন উঠতে পড়লাম। সো আজকে আমি স্কুলে গেছিলাম, দেন আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি যে তোমাদের কাছে অনেকদিন আগে মনে আছে যে আমরা একটা গেম মানে মাইনক্রাফটের এই ওয়ার্ল্ডটাই খেলছিলাম, যেখানে ওর প্রথম ভিডিও দিয়েছিল এবং আমরা আমাদের প্রথম দিয়েছিলাম, যেখানে ওর ঘর টর দেখাইছিল, তো ও বলছিল যে আমরা ক্রিস্টাল খুঁজতে যাবো এবং আমাদের অনেক চ্যাটিং হয়েছিল। সো ওই ওয়ার্ল্ডটা হচ্ছে এইটাই, আমাদের টাওয়ার বানিয়ে ফেলছিলাম, তোমাদের দেখাইছিল। ও রিয়েলি অবজার্ভ করছে যে এই ওয়ার্ল্ডে রিয়েলি ঘোস্ট। ইয়াস গাইস, তোমাদের আমি অনেক আগেও বলতেছি এবং এখনও বলতেছি যে ওয়ার্ল্ড আমি ঘোস্ট দেখছি এবং আছে, এবং এটা ও বিশ্বাস করছে বিকজ ওর যে ভিডিওটা ও তখন অবজার্ভ করছে যে মানে আমি তোমাদের হয়তো না, তোমাদের ভিডিওটা পার্ট টু কার্ড দেখানো হয়, কারণ তার আগে ভিডিওটা আমার কেটে গেছিলো অটোমেটিক্যালি। বা তোমাদের আমি মানে ঘোস্টটার মানে এন্টিটিটার না প্ল্যান বলতেছি তোমাদের আমি, দাঁড়াও। তো কী হয়েছিল ভিডিও আমি যখন তোমার বলছিলাম তোমাদের মেবি এটা মনে আছে, আমি তোমার বলছিলাম তো তখন এই ভিডিওটা অটোমেটিক্যালি হেঁটে গেছে। আমি রিচুয়ালি জানি না যে আমার ভিডিও কেটে গেছে, দেন আমি যখন আপলোড করতে যাবো তখনই মেইনলি আমি টের পাই যে আমার ভিডিও অনেক আগেই কাট হয়ে গেছে। আর সেটা কেমনে সেটা কেউই জানে না, কেউ ইয়েস। অ্যান্ড দেন আমি একটা জায়গায় স্টাক হয়ে যাই, মানে আমি এই জায়গায় ডায়মন্ড মানে ক্রিস্টাল খুঁজতে গেছিলাম, খুব লোভ লাগছিল যে এখানে ক্রিস্টাল থাকতেই পারে। সো আমি এখানে স্টাক হয়ে যাই বিকজ এখানে প্রত্যেকটা ব্লকস কেমনে বুঝি তোমাদের, প্রত্যেকটা ব্লকস সিঁড়ির মতো করে দেওয়া। এখন আমি কেমনে বুঝবো যে কোনটা আসলে দরজা? সো আমার জান প্রাণের বন্ধু আইলাইসে আমার বাঁচাইছে, বাট ও আজকে আমার বলছে যে আমি তোমাকে ওখানে দিয়েছিলাম, তখন একটু আগে দেখছি একটা ব্ল্যাক ছায়া এরকম করে মানে ঘাড় মটকায় তাকায় আছে, লাইক এরকম তোমরা আমার ডামিতে দেখতে পাইতেছো পেপার ডলে, যে ঠিক এরকম করে তাকায় আছে। হঠাৎ করে সেটা টিস করে আমি যেখানে স্টাক হয়েছিলাম ঠিক সামনে গিয়ে পরে এরকম করে বসে আছে, হঠাৎ করে এটা ম্লান হয়ে যায়। সো এটা বলার পর আমি অনেক ভয় পেয়েছি। অ্যান্ড আমার যতটুকু মনে হয়, দেখো আমি যতটুকু জানি থিওরি পড়া যে মাইনক্রাফটে এনটিটি 303 এবং নাল বাদে, নালই হচ্ছে প্রত্যেকটা নাল এবং এনটিটি 303 মাইনক্রাফটের সব ওয়ার্ল্ডই দখল করতে এবং কন্ট্রোল করতে সক্ষম। হিরোব্রাইন আর প্লাস, বাট এই দুইটা মেইন এনটিটি 303 এবং নাল, কারণ নাল একটা আত্মা যেটা রিয়েলি এক্সিস্ট করে। এনটিটি 303 ভাইরাস, এটা ভাইরাস, তাই এটা কখনোই ডিলিট করা যাবে না, কিছুই না, এটা কেউ কন্ট্রোল করে না, এ অটোমেটিক্যালি মাইনক্রাফটের ওয়ার্ল্ড ধ্বংস করে। কিন্তু গাইস এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার আহিলকে জিজ্ঞেস করছি যে তুমি কি নাল দেখছো? বল কি না, ওর কোনো চোখই ছিল না, মানে পুরোটা ম্লান একটা মানে ছায়া। যেন আমি বলছি তার মানে এখানে এমন করে এডিট আছে যেটা এনটিটি 303 এবং নালের থেকেও পাওয়ারফুল। সো আমার মনে হয় ওর প্ল্যানটা ছিল প্রথমে আমি ইনভিজিবিলিটি করে আমার ভিডিওটা কাট করবে, দেন আহিলকে ওইখানে নিয়ে যাবে। মানে ও মেবি চাইছিল না যে আহিলকে করতে, ও মনে হয় আমার ওয়ার্ল্ডের হোস্টকে সব ওয়ার্ল্ডকে করতে চাইছিল, মানে যেহেতু আমি হোস্ট, আমি এখানে হোস্ট, সো যেহেতু আমি হোস্ট তার জন্য ও চাইছিল মনে হয় সবার আগে আমাকে মারতে, দেন ওই ওয়ার্ল্ডটাকে দখল করতে। সো ও আমাকে মারতে চলে গেছিলো, অ্যান্ড দেন মারার আগেই আহিলকে দেখে বলছে, কারণ ওখান থেকে পালায় আসতেছিল। বাট আহিলেরও যেহেতু ট্যাব আর নতুন ট্যাব থাকার কারণে ওর মুভমেন্ট অনেক ফাস্ট, মানে কোনো ল্যাগিংস নাই, বাট মাঝে মাঝে ইন্টারনেট কারণে ল্যাগিংস তো হবেই। সো গাইস এখন মানে ও তাড়াতাড়ি করে দেখে বলছি যে ওইদিকে গেছে, দেন হঠাৎ করে ম্লান হয়ে গেছে। অ্যান্ড যেখানে আমি স্টাক হয়ে গেছিলাম, মানে ফাইসে গেছিলাম, আটকে গেছিলাম, ঠিক সেই জায়গাটাতেই অনেক বড় একটা লাভার জায়গা ছিল, ওই লাস্ট গিফটটাতেই, ঠিক এইখানে। অ্যান্ড আমার মনে চাইছিল সর্বপ্রথম এখানে পুরাই মারবে, অ্যান্ড যখন আমি রেসপন্ড করার চেষ্টা করবো ও আমাকে ডিরেক্টলি ওয়ার্ল্ড থেকে ব্যান করে দেবে। ইয়াস, অ্যান্ড গাইস এটা আমার প্ল্যান ছিল। আমি প্ল্যানটা বলছি যে মানে কি জানি বলে, ও প্ল্যান করছে, মানে কি প্ল্যান করতে পারে সেটা আমি বুঝে ফেলছি, তো আমি প্ল্যানটা বললাম। আমার মনে হয় এই প্ল্যানটাই করার চেষ্টা করছিল, বাট ও আমাদের মতো কি জানি এরকম হাই লেভেলের কোনো ডুয়োসদের সাথে পারবে না।
আমি শিওর। অ্যান্ড আহিল ওর মাইনক্রাফট পুরোপুরি ডিলিট করছে, ও আবার নতুন মাইনক্রাফট ডাউনলোড করে এই ভার্সনটাই ডাউনলোড করে আমার সাথে প্লে করবে। অ্যান্ড ও বলছে তুই আল্লাহর হচ্ছে তোর পায়ে পড়ে তুই ওই লাস্ট ক্যাফেটাতে যাস না। এই লাস্ট ক্যাফেটাতে আমি হোস্ট হিসাবে ব্যান করে দিব। তা 1 সেকেন্ড, ওইখানে কিছু একটা দেখছি আমি, হ্যাঁ আজাইরা জিনিস হতো সব। অ্যান্ড গাইস তোমাদের আমি অনেক আগেও বলছি যে আমি একদিন জঙ্গলে হারাই গেছিলাম, এই ডিপ ডার্ক জঙ্গলে, এই জঙ্গলটাতে, এই আশেপাশের জঙ্গলে। দেন আমি অনেকবার ওই ছায়াটাকে দেখছি যেটা ম্লান হয়ে যেত, জাস্ট মানে হঠাৎ করে দেখলে কেউ করে আন্দাজ হয়ে যেত। তো আমি আমার স্পাই টাওয়ারেই থাকি, মানে ও হয়তো সেই ভিডিওতে বলছে যে কী জানি বলে, কী টাওয়ার জানি, স্পাই হোয়াট এভার এটা হচ্ছে, বাট এই টাওয়ারটা আসলে হচ্ছে স্পাই টাওয়ার অ্যান্ড ওয়াচ টাওয়ার, স্পাই অ্যান্ড ওয়াচ টাওয়ার সেই টাওয়ারটার নাম, যেখানে আমার নিচে কেউ উঠতে হচ্ছে নাকি নামতে হচ্ছে দেখতে পারবো, ডানে আসে কেউ বামে আসে কেউ সব দেখতে পারবো। এবং চাইলে আমরা এখানে ট্র্যাপডোর লাগাই বা কিছু লাগায় নিজের সেভও করতে পারবো। সো এটা মেবি হচ্ছে একটা শেল্টার, 1 নাম্বার কাজ হলো এটা শেল্টার, 2 নাম্বার হচ্ছে এটা স্পাই, 3 নাম্বারটা হচ্ছে এটা, ওটা কি ব্যাট, এখানে কি করে আচ্ছা ব্যাট তো এখানে থাকার কথা না। আর কথাটা হচ্ছে এখানে ওয়াচ টাওয়ার, সো ওয়াচ টাওয়ার জন্যই বেরিয়ে বানানো হয়েছিল। যাই হোক, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিছু শিল্ড নিয়ে আসছি, যার কারণে এখানে কেউ আমাদের মারতে আসলে আমাদের ট্যাগেল দিতে পারি শিল্ডের আয়রনের শর্ট দিয়ে। অ্যান্ড গাইস আজকের আমাদের মেইন টাস্ক হচ্ছে আমরা একটা ইনচ্যান্টমেন্ট টেবিল বানাবো, যাতে আহিল আসলে না ওর আর্মার্স অ্যান্ড আমাদের আর্মার্সটা আমরা ইনচ্যান্ট করতে পারি। আচ্ছা আমি আমাদের কাছে ইন্টারনেট টেবিল আসছে, চল আমরা যাই। অ্যান্ড গাইস তোমার যা নট উইলিয়ামকে দেখো, মানে ও একটা মাইনক্রাফটের ক্রিপিপাস্তা বানায় জাভা এডিশনের, সো ওটা আমি দেখি অ্যান্ড অনেক হাই লেভেলের ইন্টারেস্টিং। অ্যান্ড আমি জানি ওর প্রত্যেকটা ভিডিও শিওর, বিকজ আমি মাইনক্রাফট খেলি দেখি বুঝি। ওকে এটা হচ্ছে আহিলের ভাইয়ের, মানে ওর ভাইয়ের, এটা হচ্ছে ওর, এটা আমার আর আমার বোনের, মানে 4 জনের ওয়ার্ল্ড হচ্ছে এটা। সো বাই দ্য ওয়ে BTW এখন যে এটা হয়েছে এটা হচ্ছে কোবরা কাই, আই মিন হক, যাই হোক ওগুলো আমি বুঝি না আমি দেখি না সরি ম্যান সেফ মি। যাই হোক এটা কাতে, হ্যাঁ এটাই ভালো। অ্যান্ড আমি হচ্ছে এয়ার টিমে, বিকজ আই লাইক ব্লু। গাইস যদি আমি এখানে থাকতাম না, আমি কাতে না জাস্ট এইটা বাইর করতাম অ্যান্ড এরকম করতাম। বাই দ্য ওয়ে তো এখন আমরা ঘুমাই। ওকে লেটস গো, ঘুমা। আরে ব্রো ঘুমা না, আরে ও আমার ওয়ার্ল্ড লাইকিং শুরু করছিল। ইউ ক্যান অলওয়েজ সেভ থান্ডারস্টর্ম। আচ্ছা তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কাছে মেবি অবসিডিয়ানটা আছে, অবসিডিয়ানটা দেখে আসি। হোয়াট অবসিডিয়ান শেষ, অ্যান্ড অবসিডিয়ান জানি কেমনে বানায়। ও শেট গাইস, সেই ঘুরে ফিরে লাস্ট কেভেই নিয়ে যাবে আমাদের এই অবসিডিয়ানটা। কারণ গাইস আমার কাছে বিন্দু মাত্র কোনো লাভার বাকেট নাই যে আমি মানে করবো, কি জানি বড়টাকে রেজেন কি বলে গাইস, মানে লাভা বাকেট দিয়া একটা একটা আই মিন পানি উঠে নিয়ে এখানে অবসিডিয়ান বানিয়ে করবো, সেরকম তো না। ঘুরে ফিরে মানে করতে হবে, এখানে যেতে হবে। আচ্ছা এক সেকেন্ড, তাহলে আমরা একটা কাজ করি কি, আমরা না আয়রনের এই যে এগুলো আছে না, এগুলো না আমরা পরে তারপর যাই। না কিছু আয়রনের আছে, সো কোনো ভয় পাওয়ার মেবি দরকার হবে না। এগুলো তো আমি এগুলো পরে নিছি, আমি হইতেছে না কেন আমার এগুলো জানে, হ্যাঁ হইতেছে না কেন, আর হয় না কেন। দেখ এখন আমার কাছে অনেক কিছুই আছে, এখন মোটামুটি মনে ভয় পাওয়ার কোনো মানে কি বলছি মানে কাজ নাই আপাতত। সব আমি ডায়মন্ডের পিকেক্স নেই, আমার কাছে 2টা ডায়মন্ডসও আছে অ্যান্ড শাবলটাও লাগবে, অ্যান্ড মেবি এটা পিসফুলি দিয়ে রাখছি। হ্যাঁ সো এখন তো আপাতত আমার একটু লাস্ট কেভ দিয়ে একটু ঘোরা দিয়ে আছি, আমাদের লাস্ট কেভে কোনো এক্সট্রা কিছু পাওয়া গেছে কিনা, মানে এক্সট্রাক্টার এখানে কিছু আছে এখনও, মানে আমি যে এগুলো তোমাদের আমি দেখাইছিলাম যে এখানে আমি একটা সিক্রেট বেস বানাইছিলাম, বাট এটা অনেক পরেই জানতে পারছে। এটা হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার বেস, ভাবতেছি আমি এখান থেকে আরও ডিগ করে, মানে ঠিক ডিগ করতে টানেল বানাই, এইখানে একটা টানেলটা উঠাবো, দেন এখানে একটা এত বড় একটা ঘর বানাবো,
হ্যাঁ, এত বড় একটা ঘর বানাবো, দেন সেটা পুরাই হবে কাঁচ দিয়ে দেওয়া। মানে কাঁচের ঘরে আমরা থাকবো, ঘুমাবো, আর অনেক কিছু রাখবো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, মানে উই ওয়ান্ট। আর এই ফুলগুলো আজকে আমি অনেক কষ্ট করেই পাইছি। সো আর এটা হচ্ছে না আমার ডোরটা, মানে ও এক সেকেন্ড, এইটা খুলছে কে? হোয়াট? এই ট্র্যাপডোর আমার এখনো মনে আছে, আমি কয়েকদিন আগে যখন খেলছিলাম এই ট্র্যাপডোর বন্ধ করা ছিল। গাইস নিশ্চয়ই আমাকে যে আমাদের ওয়ালটাকে ধ্বংস করার চেষ্টা করছে। ভাই এইখান থেকে ভাগো ভাই, আমার ভয় লাগতেছে লিটারালি। আমি 11 বছর একটা ছোট্ট শিশু, আমার এখন ভয় পড়। ভাই আমি শিশু না, ওকে আমি এখন অ্যাডাল্ট হয়ে গেছি। তো লেটস গো, আমরা এখন লাস্ট কেভে যাবো। ভাই আহিল যে আমার শুনাইছে, আমার এখন যাইতে ইচ্ছে করতেছে না। ওকে তো আমরা আশেপাশে থাকি। অ্যান্ড কয়েকদিন আগে মানে 1 সপ্তাহে 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়েছে মনে হয়, আমার ওয়ার্ল্ডে একটা লামা ছিল, মানে ওয়ান্ডারিং ট্রেডার হিম। তো যাই হোক, লামা আসছিল, আমি ওদের লামা বলে ডাকি, আমার বোনও ডাকে, আহিলও ডাকে, আমিও ডাকি। তো লামারা আসছিল, হ্যাঁ লামারা এখন জানো, আমি ওটাতে একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম যে ইফ ইউ সি এনি ওয়ান্ডারিং ট্রেডার অন ইউর লন, কিল হিম। মানে এটা একটা রিয়েল ক্রিপিপাস্তা ছিল আমার জন্য, বিকজ অফ হচ্ছে যে আমি মানে লন থেকে একদিন বাইরেছিলাম, তো আমার একটা লিডের প্রয়োজন ছিল, সেই লিডটা দরকার ছিল আমার এই ছোট্টখাট্ট মুরগির জন্য। সো মুরগিকে আমি আটকানোর জন্য আমি লিড খুঁজেছিলাম, দেন লিড আমি পাইয়া গেছি ওয়ান্ডারিং ট্রেডারের কাছ থেকে। সো ওয়ান্ডারিং ট্রেডার তো যেহেতু একা থাকবে তাই ওকে সবার আগে মারছি, দেন ওর লামা আমার মারা শুরু করছে, আর লাগে ঠেলে ওর লামারে আমি কোপায় মারা করছি। আমি এতটা কষাই না আমি, বাট রাগ তো কি বোঝো, রাগ কন্ট্রোল করা যায় না। ওকে, সো এখন যেটা হয়েছে, ওয়েল হোয়াট, যাই হোক এখন যেটা হয়েছে, ওই ওয়ান্ডারিং ট্রেডারের আত্মা আমাকে পিছন লাগছে। আমার পিছন লাগছে কেমন তোমাদের বলতেছি। আমি ঠিক তার পরের দিন সকালটা দেখি ঠিক একই লামা, একই ওয়ান্ডারিং ট্রেডার, যেভাবে মারছি ঠিক সেভাবেই দাঁড়ায় আছে। আমি ওয়ান্ডারিং ট্রেডারটাকে মারছিলাম, কি জানি বড়টাকে, ওটা কি পয়জন জানি খায়, পশন, ইনভিজিবিলিটির পশন, ঠিক ইনভিজিবিলিটি পশন নিয়ে দাঁড়ায় আছে। না এখন ভাবলাম যে না হয়তো কোনো কারণে খাইছে, ব্যাস মানলাম। আমি তখন তাদের আবার কোপাইছি। ঠিক তারপর একদিন সকালেই আবার আমি খেলতেছি, অ্যান্ড দেখি সেম পশন, সেম থিং, সেম আউটফিট। অ্যান্ড এইটা দেখার পরে আমার যে অবস্থা হয়েছে তোমরা জাস্ট ভাবতে পারবো না। দেন আমি ভিডিওটা মারার চেষ্টা করছিলাম, অ্যান্ড তখনই মারছিলাম। এরপর যখন আমি এসে দেখি যে ওয়ান্ডারিং ট্রেডার নাই বা লামা ঘুরতেছে, তখন লামাটাই মেরে ফেলছি। তারপরে সকালে অ্যাগেইন ইট হ্যাপেন্স অ্যাগেনস্ট উইথ মি। ওয়ান্ডারিং ট্রেডার ইনভিজিবল এবং ওর লামা একই লিড নিয়ে ঘোরাঘুরি করতেছে। তখন আমি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, বাট স্টিল আগের কাহিনীর মতো আমার ভিডিও ডিস্ট্রয় হয়ে যায়। বাট এই ভিডিও ডিস্ট্রয় হবে না গাইস। ওদের চলো, আমি তোমাদের মনে হবে কি আলতু ফালতু আজে বাজে কথা বকতেছে, এগুলো হয় না কি না। তোমরা বলো কি যাই তো কি ব্লক ফুট খেলি, ডে ড্রিলস খেলি, গ্রোয়া গার্ডেন খেলি, কিন্তু না গাইস, যারা মাইনক্রাফট খেলো প্লিজ আমার দিকে একটু ফিরে থাকো। ওকে এবার চলো আমরা এখন লাস্ট কেভে যাবো। আচ্ছা ওয়েট গাইস, আমাদের কি লাগবে? অবসিডিয়ান। তো তাহলে এটা তো ওয়াটার আনলিমিটেড আছে। আচ্ছা আমার ধৈর্যের ফল তো ভালো হয় না, সবুরে মেওয়া ফলে না। তাহলে একটা কাজ করি, আমরা সবুরই করি। হ্যাঁ লাচুক, আর ওকে বলছি আজকের মধ্যে না, ও বলছে আমাকে আজকের মধ্যে নাকি আমি মাইনক্রাফট ডাউনলোড করে নিব। ওকে, অ্যান্ড তোমরা অনেকেই হয়তো জানো না যে কলিং বেল কেমনে বানাইতে হয়। কলিং বেল আমি করতেছি, অ্যান্ড তোমাদের লাস্ট বারের মতো আমি ব্যানারগুলো মেমোরাইজ করে দিই, যেটা আহিল গোলায় গেছিলো। সো এইটা হচ্ছে আহিলের ব্যানার, এইটা হচ্ছে আমার বোনের ব্যানার, এইটা হচ্ছে আমার ব্যানার, এবং এইটা হচ্ছে ক্যাপ্টেন ব্যানার। ক্যাপ্টেন ব্যানার বলতে হ্যাঁ ওর ভাই ওই গেমটা খেলে বটে, বাট ওর ভাই মানে খেললেও ওকে এখনও নেই রে, বিকজ ওর ভাই অনেক পড়াশোনা করে তো, অনেক অ্যাডাল্ট, অনেক বড় তো, কেন জিম টিমও যায়। সো ওর খেলে না, এত বড় হয়ে গেছে এই বছর, এইসব বাচ্চাদেরকে মানায় না। সো ওর ভাই আর খেলে না। অ্যান্ড ইয়াস,
তো সেই কারণে ওর ভাইয়ের ব্যানারটা আমরা দিই না। এবং এই 3টা কালার মিক্স করার পর যেই ওয়েট ও গাইস আমি আই এম রিয়েলি 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 সরি। সো তোমাদের আমি মেইন ব্যানারগুলো দেখাইতেছি। তো এই যে এইটা দেখতেছো না, এই যে ইংল্যান্ডের পতাকার মতো, এইটা হচ্ছে আহিলের ব্যানার, পিঙ্কটা হচ্ছে অফকোর্স আমার বোনের ব্যানার, আর এটা হচ্ছে আমার ব্যানার। হ্যাঁ, তো এই 3টা ব্যানার যেহেতু মেইন, তো এইগুলোর কালার একসাথে মিক্স করে এবং ডিজাইন একসাথে মিক্স করে এটা হচ্ছে ক্যাপ্টেন ব্যানার। অ্যান্ড এইগুলো আমরা জাস্ট নর্মালি আমাদের মানে কালারের ডিফারেন্সটা বোঝানোর জন্য রাখছি আর কি, এগুলো আসল না। আসল হচ্ছে এইটা, কারণ দেখছি ইংল্যান্ডের পতাকা নাই। সো আপাতত আমি এটা হাইলাইটটা বানাইছি, এটা আমার ছোটো বোনের অফকোর্স, আর এটা আমার। অ্যান্ড আমি চিন্তা করছি হাইলাইটটা একটা পিঙ্ক কালারের ইংল্যান্ডের পতাকার মতো, এই ইংল্যান্ডের পতাকার মতো এই যে লাল কালারটা দিয়েছিলাম ওটা পিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড দেন আহিল জয়েন করে আমার ঠাস করে মেরে উড়াই দিবে। যাই হোক, তো হোয়াট, ও হ্যাঁ, তোমার পিকচার দেখো গাইস, 5 কোটি টাকা দিয়ে পিকচার কিন্তু তোমার যদি কোনো নষ্ট করো তোমাদের জাস্ট এইটা দিয়ে মেরে দিব। তো আগে তোমার সাবস্ক্রাইব করো গাইস, ওকে। যাই হোক, অ্যান্ড আমাকে মনে হয় লাস্ট গেমে যাওয়া উচিত না, এত সাহস দেখানো ভালো না ভাই। আচ্ছা ধরো আমরা আমাদের নর্মাল লাইফই লিড করি, আমরা এটা ডিজার্ভ করি আমাদের নর্মাল লাইফ, বাট আমরা এটা ডিজার্ভ করি না যে আমাদের নর্মাল লাইফ নরক হয়ে যাক, আই মিন পুরা ধ্বংস, জাহান্নাম হয়ে যাবে। অবশ্যই কমেন্ট করতে পারো। হ্যাঁ, ডেড রিলস আমি যথেষ্ট চেষ্টা করবো, মানে রোবলক্সের শুধু ডেড রিলস না, অন্য জন্য চেষ্টা করবো। হ্যাঁ, একজন আমাকে ব্লক শুট করে পাগল করে দিয়েছে। আই মিন হ্যাঁ, আমি খেলবো ভাই, খেলবো। আমি তো ভাই রোবলক্সের রেকর্ডিং করতে পারি, তো খেলবো কেমনে? যাই হোক, বাইট BTW এখন BTW আপাতত আমি আগে জাস্ট চেষ্টা করি যে রোবলক্সে আসলে আমি রেকর্ডিং করতে পারি কি না। নাহলে তোমার সব যারা রোবলক্সের অন্যান্য গেমের কথা বলছো তারা সবাই কি জানি বড়টাকে 7 মাস ওয়েট করো, কারণ রোজার ঈদ আসলেই আমি মামার বাসায় গিয়ে পিসিতে রেকর্ড করবো, কারণ আমার কাছে পিসি নাই, আমি অনেক গরিব। তো এখন আমি আমার মুরগাকে আমি আমার মুরগিকে এটা খাওয়াই দিতেছি। মুরগা এটা মুরগা মালা মুরগা, এটা হচ্ছে আমার ছোটো বোনের মুরগি। তাও সমস্যা কি, খাওয়াই দিই না, সমস্যা কোথায়? ছোটো বোনই তো। বাচ্চা হয়ে গেছে বউ, পুরাটাই খাই ফেলা, আমার দরকার নেই তো সিড। থ্যাঙ্কস ব্রো, থ্যাঙ্কস। নো লিড। আচ্ছা BTW আমাকে ভাই সরি পারবো না ভাই, আমি হচ্ছে বন্ডিং করাই দিয়েছি দেখে, আমি ওদের বন্ডিং করাই দিয়েছি দেখে আমার অ্যাওয়ার্ড দিছে বন্ডিং। ভাই বন্ডিং করাই দিয়েছি। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, ঘুমাই আন দেখি এখানে কিছু আসলে ভিক্ষা টিক্ষা দেওয়ার মতো আছে কিনা। অ্যান্ড আমার এখানে জাস্ট একটা চেস্ট আছে, তার আমরা আমাদের সিক্রেট জায়গাটায় যাই, যেই জায়গা হচ্ছে জানে না, মানে আহিলের ভাই জানে না। যাই হোক, সে জায়গাটা হচ্ছে এইখানে যেটা আমি শিফট করছি, বাট এটা আহিলকে আর আমার ছোটো বোনকে বলে দিছি, কারণ ভাই ওরা তো আমার মেইন জন। আর যদি ওর ভাই যদি আইসা আমার জায়গা লুট করে পাট করে রাখে খতম করে নিলে, তাহলে 5 4 3 2 1 ঘর দিয়া যদি আহিলের আগে যদি বাইরে এসেছে রায়ানের বাচ্চা, মাইরা তোরা নিজেরই ভালো করে ফেলবো। ভাইরক ব্রো, আমি আর খাট দিয়ে উঠছি না, আমি 3 বছর কি 0.5 সেকেন্ডের একটা ছোট বাচ্চা জন্ম নিছি, আমি কারেন্ট দিয়ে উঠবো না। আচ্ছা যাই হোক, তো গাইস এটাই ছিল আজকে আমাদের ক্রিপিপাস্তা। অ্যান্ড নেক্সট ভিডিও ডাইরেক্টলি আমরা আহিলের সাথেই সেলিব্রেট করবো। সো আজকের মধ্যে বন্ধু গাইস, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।